আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেদার সে পেদানো খাচ্ছে পাক সেনারা, তুমুল মায়ের খাচ্ছে। সে পেদানি কারে কোয়াই, মানে কোনো পাত্তা নেই। উল্টো তাদেরকে পালাতে হচ্ছে বেলুচিস্তান থেকে। অপারেশন আল আজমের মাধ্যমে বেলুচিস্তান রক্ষা করবে পাক সেনারা, এরকম একটা ঘোষণা দিয়ে বসে আছে। পাক সেনারা এক মাসেই 70 পাক সেনাকে বালুচিস্তান লিবারেশন আর্মিরা খতম করে দিয়েছে। আপনারা জানেন বালুচিস্তান পাকিস্তানের এমন একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যেখানে স্বর্ণ, তেল, মানে যত মূল্যবান খনি আছে সেখানে রয়েছে। চীনের প্রকল্প অর্থায়নে সেখান থেকে তুলে পাকিস্তান হজম করে, কিন্তু বালুচিস্তানরা দিনের পর দিন বঞ্চিত হয়। সেখানকার নারীরা, শিশুরা, জনগণ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, বঞ্চিত হয়। তারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে পিছিয়ে পড়ে। এক পর্যায়ে তারা বিদ্রোহ ঘোষণা করে। আর এই বিদ্রোহীদের আন্দোলনের সাথে সেখানকার নারী, পুরুষ, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে এখন যোগদান করে এই পাকিস্তান নামক এই নাপাক বাহিনীর হাত থেকে তারা রাষ্ট্রকে স্বাধীন করতে চায়। এই লক্ষ্যে তারা পাকিস্তানে প্রায় বিস্ফোরণ ঘটায়। এবং শুধু যে বালুচিস্তান তা নয়, এদিকে খাইবার আফগানিস্তানের সীমান্ত ঘেঁষে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে টিটিপি, ওদিকে বালুচিস্তান লিবারেশন, দুই দিকের আক্রমণে একেবারে নাজেহাল পাকিস্তানের পাক সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ। বিভিন্ন সময় তারা চৌকিতে এখানে সেখানে যে বিস্ফোরক দ্রব্যের বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী, তারা ওই যে মরলে শহীদ বাঁচলে গাজী থিওরিতে আত্মঘাতী বোমা হামলা চালায়। যে আত্মঘাতী বোমা হামলার কারণে, আত্মঘাতী বিস্ফোরণের কারণে পাক সেনারা নাজেহাল হয়ে যায়। এবং দেখেন, বালুচিস্তান অঞ্চলটি পাহাড়ি অঞ্চলে এই দূর থেকে যে কোনো বাহিনী যতই ওয়েল ট্রেন্ড আর যাই হোক না কেন, ঘোড়ার ডিম করতে পারবে না। আর যখন একটা জাতির ভেতরে স্বাধীনতার মানে স্বপ্ন চলে আসে, তখন পৃথিবীর আর কোনো শক্তি তাদেরকে থামাইতে পারে না। সেই স্বাধীনতার স্বাদ পাওয়ার আকাঙ্ক্ষা বালুচিস্তানের মাঝে চলে এসেছে, বালুচদের মাঝে চলে এসেছে। তারা এখন আর মৃত্যুকে ভয় করে না। মৃত্যুকে আলিঙ্গন করে হলেও আগামী প্রজন্মের জন্য তারা বালুচকে পাক নাফাকি বাহিনী, গণহত্যাকারী বাহিনী, শয়তানি বাহিনী, শয়তান শাসক, স্বৈরাচারের শাসকের হাত থেকে রক্ষা করে তাদের আগামী প্রজন্মকে মুক্তির স্বাদ দিতে চায়। এজন্য তারা নারী পুরুষ সকলেই অস্ত্র হাতে তুলে নিয়েছে এবং পাক সেনাদের যেখানে পাচ্ছে একেবারে জামাই আদর করে দিচ্ছে, মানে পাইলে সুখ। এবং পাহাড়ি অঞ্চল হওয়ায় পাহাড়ের বিভিন্ন দিক থেকে তারা আক্রমণ করে তাদের নাজেহাল করে ফেলে। এখন আর না পেরে অপারেশন আল আজমের মাধ্যমে পাকিস্তান বাহিনী শেষ করার চেষ্টা করেছে। সেখানে তারা হেলিকপ্টার ব্যবহার করেছে, কারণ পদাতিক বাহিনী দিয়ে তারা কিছুই করতে পারছে না, আর করতেও পারবে না। কারণ ইতিমধ্যে বালুচিস্তান লিবারেশন আর্মি 85% দখল করে নিয়েছে। স্বাধীন মুদ্রা, স্বাধীন পতাকা, স্বাধীন জাতীয় সঙ্গীত সব কিছুই সেট করে ফেলেছে। সুতরাং পাকিস্তান তুমুল মায়ের খাচ্ছে, আরও খাবে, এবং অতি দ্রুত সময়ের মধ্যে বালুচিস্তান স্বাধীনতা লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।